মনঃশস্ত্রাণি ইন্দ্রাণি প্রকৃতিস্থানে পশ্যতি। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় মার্গশীর্ষ অগ্রহায়ণে কলাগাছি বাজার সংলগ্ন পালবাড়ি প্রাঙ্গণে শ্রীমদ্ ভাগবতীয় ভক্তিযজ্ঞ জ্ঞানযজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে ভক্ত শ্রীগৃহ অঙ্গনে অস্মদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। ইতিপূর্বে এই জ্ঞানপীঠ ব্যাসাসন অলঙ্কৃত করে যে সকল ভাগবত আচার্যবৃন্দ, বিশেষত সুন্দরানন্দ দাস ও খড়িঞ্চি রাধামাধব সেবাশ্রমের অন্যতম অধ্যক্ষ আচার্য দণ্ডের মূর্তি শ্রী নারায়ণোত্তম গোস্বামী শ্রীপাদপদ্ম, তাদের ফেলালভ প্রসাদ উচ্ছিষ্ট একান্ত প্রার্থনা যাচনা করে ওই বারান্দায় কথা বলছে নিষেধ করে দিন, আর ওই বারান্দায় কথা বলছে কি নিষেধ করে দিন। গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সমাগত গৌরনার্গী ভক্তগণ, সজ্জনগণ, মহন্তগণ, সুধীজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে বারংবার বন্দনাপূর্বক দণ্ডবৎ প্রণতি। এটি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভক্তরা ঠিকভাবে বসবার জন্য উপযুক্ত জায়গার অভাব, অনেকেই দাঁড়িয়ে মৃত্তিকার উপরে খোলা আকাশের নিচে কষ্ট পাচ্ছেন। কর্তৃপক্ষের সেবকবৃন্দের পক্ষ থেকে একান্ত ক্ষমা প্রার্থনা করছি। কোনো অনুষ্ঠানকে দীর্ঘ করা উচিত নয়। এক ব্যাসাসনে ২-৩ জন আলোচককে এনে যারা শ্রোতার আসনে বসেন, তাদের মানসিক কষ্টের কারণ হয়। তো সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সংক্ষিপ্তই আপনাদের মানসিক অত্যাচার না করে সংক্ষিপ্ত অল্প কথার মধ্যেই ভাগবত বিশ্রাম রাখব। মামৈ বংশ জীবলোক জীবভূত সনাতন। আমরা ভগবানের অংশ, খুব ধ্যান দিতে হবে। অনন্ত ঐশ্বর্য মাধুর্য সচ্চিদানন্দময় শাশ্বত সনাতন ভগবানের অংশ। আচ্ছা, অগ্নিকুণ্ড থেকে যদি একটা স্ফুলিঙ্গ বাহির হয়, সেটিকে আগুনের ক্রিয়া করে না? অমৃত থেকে যে বস্তু জাত হয়, তার মধ্যে কি অমৃত থাকে না? তদুপরি আমরা ভগবানের সচ্চিদানন্দের আনন্দঘন চিন্ময় তত্ত্বের অংশ। অমৃতস্য পুত্ররা ঋষি বলেছেন আমরা অমৃতের পুত্র। যদি ভগবানেরই অংশ হই, আনন্দেরই অংশ হই, তুলসীদাস বলেছেন ঈশ্বর অংশ জীব অবিনাশী। ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখরাশি। মানে আমরা ঈশ্বরের অংশ, এই জন্য আমাদের ভিতরে চেতনা, চৈতন্য, অমল, নির্মল, সহজ সুখরাশি।
তো ভগবান থেকে, আনন্দ থেকে, অমৃত থেকে অংশরূপে জাত আমাদের ভিতরে দুঃখ কেন? অমৃত থেকে যে বস্তু জাত হয় তা তো অমৃতই হবে। অগ্নি থেকে যে স্ফুলিঙ্গ বাইরে বেরিয়ে আসবে তাও তো অগ্নি হবে। তো যদি আনন্দ থেকে এসে থাকি, চেতন, অমল, সহজ সুখ রাশির যদি অংশ হয়, আমার দুঃখ কেন? এই প্রশ্নের উত্তর একটু জানবো আমরা। জীবের কেন দুঃখ? মামৈবাংশ জীবলোক জীবভূত সনাতন, সনাতন অংশ আমরা। প্রশ্নটি ভালো করে ধ্যান দিতে হবে। ভগবানের অংশ, চেতন, অমল, সহজ সুখ রাশি, সমস্ত শাস্ত্রে এটা বলেছেন। বেদ, বেদাদি, বেদান্ত, ভাগবত, রামায়ণ। দুঃখ কেন? এই প্রশ্নের উত্তর আমরা এখন একটু অনুসন্ধান বা সাক্ষাৎকার করব। আচ্ছা, মেঘমালা থেকে যে স্ফটিক শুদ্ধ বৃষ্টির ধারা পৃথিবীতে নেমে আসে, সেই জল শীতল, নির্মল, স্বচ্ছ, জীবনদায়ী। তো আকাশের মেঘমালা হতে ঝড়ো ঝড়ো বৃষ্টিধারায় স্ফটিক শুদ্ধ জলধারাটি যখন নর্দমার মধ্যে, দূষিত মাটির মধ্যে, দূষিত জলাশয়ের মধ্যে পড়ছে, তখন তার শুদ্ধতা থাকছে কি? থাকে কি? থাকছে না। ঠিক তদুপরি আনন্দঘন, সচ্চিদানন্দঘন, পূর্ণ ব্রহ্ম সনাতনের অংশ হিসাবে যখন আমরা জগতে আসছি, শুদ্ধই, দুঃখ পাওয়ার কথা না। কিন্তু মাটিতে, দূষিত জলে, ওই আকাশের স্বচ্ছ নির্মল জীবনদায়ী জলটি যেমন মৃত্তিকাতে দূষিত জলে পড়ে তার ভিতরে দূষণ প্রবেশ করছে, আমরাও তেমনি জগৎ সংসারে এসে মায়ার মধ্যে মিশে গিয়ে দুঃখটাকে বরণ করে নিচ্ছি। দুঃখ পাওয়ার কথা ছিল না। আনন্দ থেকে, অমৃত থেকে আসে, দুঃখ পাবে কেন? স্বামী বিবেকানন্দ বলেই দিয়েছিলেন, পৃথিবীতে দুঃখ নামক কোনো বস্তু আগে প্রমাণ করো, তবে দুঃখ দূর করবার আমরা উত্তর দেব। ওনার দৃষ্টিতে দুঃখ বলে কিছু নেই, যদিও লড়েছেন এই দার্শনিক আচার্য ভারত সূর্য। তো মায়ার সাথে সংযুক্ত হওয়ায়, আমি আমার মোহ আসক্তিতে যুক্ত হওয়ায় আমার মধ্যে দুঃখ প্রবেশ করেছে। ভগবান কাউকে দুঃখ দেয় না, ভগবান থেকে দুঃখ আসে না, সূর্য থেকে অন্ধকার আসে না, অমৃত থেকে বিষ আসে না। মূলত মায়াকে আমরা আলিঙ্গন করেছি, মায়ার সাথে মিশে গেছি, তাই মায়াই দুঃখ দেয়, ভগবান দুঃখ দেয় না। ওনাকে আর চেপেন না, আস্তে। তো এই জন্য মায়া আমাদের দুঃখ দেয়। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আচ্ছা, যে জলটা বৃষ্টি স্নাত, জীবনদায়ী, নির্মল, স্বচ্ছ, যে জলটা দূষিত স্থানে আর প্রদূষিত স্থানে পড়ে গেল, মিশে গেল, ওই জল আবার শুদ্ধ করা যাবে, ওই জল আবার দূষণ মুক্ত করে নির্মল করা যাবে, আবার বৃষ্টির কাছে ফিরিয়ে দেওয়া যাবে। ওই জলটা পাত্রে করে জাল দিতে শুরু করুন। এই যে পোকামাকড় প্রদূষিত জলটা বাবা একভাবে রেখে দাও, পোকামাকড় প্রদূষিত জলটা জাল দিন পাত্রে। কি হবে? জাল দিলে নিচের দিকে যাবে, দূষণ থাকবে, কোথায় যাবে? আবার বাষ্প হয়ে চলে যাবে। ভগবান বললেন, মায়ামুগ্ধ জীবের এই দুঃখকে নিজে বরণ করে নিয়েছে আমি আমার মোহ অন্ধতায়, অজ্ঞানতায়।
কেউ বলে আমি যা ভোগ করছি তা কর্মের ফল, কেউ বলে পাপের ফল, কেউ বলে অপরাধের ফল, কেউ বলে প্রারব্ধে আছে তাই ভোগ করছি। ঋষিরা বলছেন এর কোনোটাই না। তোমার সমস্ত দুঃখ যন্ত্রণা পাবের, বাবা বারবার চেঞ্জ করো না, তোমার সমস্ত দুঃখ এইভাবে থাক। দুঃখ যন্ত্রণার একমাত্র কারণ অজ্ঞানতা। কি বললাম? উলোধ্বনি না দিয়ে বারবার হাত না তুলে এই কথাগুলো যখন শুনছি তখন একটু আপনারা সঙ্গত করবেন। সঙ্গত মানে হ্যাঁ হ্যাঁ বলতে বলছি না, সঙ্গতটা করবেন। উলোধ্বনি বারবার দিলে হরি কথা স্তিমিত হয়ে যায়। বারবার উলোধ্বনি দেওয়ার এখানে প্রয়োজনও নাই। তো আমাদের বলবার অভিপ্রায় হলো জলটা অগ্নিতে তাপ দিতে হবে, জল আর নিচের দিকে দূষণ থাকবে না। তেমনি মায়া থেকে আমাকে বিচ্ছিন্ন করবার একটা উপায় খুঁজতে হবে। দুঃখ তখনই দুঃখ গেল না বলে দুঃখ দুঃখ বলে মানসিক বিকারগ্রস্ত হয়ে শেষ হয়ে যাওয়ার নাম বীরত্ব নয়। অজ্ঞানতাই হলো সমস্ত দুঃখের কারণ। এই ভাগবত শুনতে শুনতে যেতে যেতে সাপ সাপ করে চিৎকার করে পড়ে গিয়ে হাত পা কেটে গেল, আপনাকে ডাক্তারের কাছে যেতে গেল, ওষুধের ব্যবস্থা করতে হলো, 2 দিন পড়ে থাকলেন। আসলে এই যে হাত পা কাটলো, এই যে ভয় পেলেন, এই যে ক্ষতবিক্ষত হলেন, এর কারণ কি জানেন? ওটা সাপ না, আপনার কাছে আলো ছিল না, ওইটা রঞ্জু বা দড়ি দেখে সর্প ভয়ে অজ্ঞানতায় পড়ে গিয়ে হাত পা কেটে। যেটা ভাগ্যের দোষ, বিধাতার দোষ, কর্মের দোষ, কিসের দোষ? অজ্ঞানতা দোষ। জীব যতদিন তার জ্ঞান উন্মেষ বা চেতনা উন্মেষ না হবে, ব্রহ্মাও পর্যন্ত তাকে এই জন্ম মৃত্যু